হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, এটা চলে গেছিলাম হচ্ছে সেই দিন আমাদের মানে আমার বাপের বাড়িতে আর কি। তো এখানে আমার বড় মা মারা গেছিলো, তো সেই উপলক্ষে একটা নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। তো সেখানে খুব একটা ভিডিও ক্লিপ নিইনি আমি, জাস্ট এই সময়টাতে একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল। আর এখানে দেখো আমি বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসে দেখতে পাচ্ছ এখানে মানে বড়মশাই অনেকগুলো বাজি এনেছিল, আমরা যাওয়ার আগেই এনেছিল, বাট সেগুলোর ভিডিও করা হয়নি। তোমাদের সাথে আজকে শেয়ার করছি কারণ অনেকটা লেট হয়ে গেছে। দিওয়ালি অনেক আগেই চলে গেছে, মানে কালী পুজো দিওয়ালি চলে গেছে। তারপরে আমি সেই বাজি ফাটানোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা বড় রকেট ছিল। চলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি যে রকেটগুলো কেমন কি। তো এই রকেটগুলো বড়মশাই মানে একসাথে অনেক বাজি এনেছিল, তো একটু কমে পেয়েছিল। আমাদের মেদিনীপুরে একটা জায়গা আছে, যেমন আমাদের কলকাতাতেও যেমন একটা জায়গা আছে, কি নামটা, চম্পাহাটি, যেখানে বাজি মানে খুব কম দামে পাওয়া যায়। তো সেরকমই এখানে একটা জায়গা আছে, তো বড়মশাই সেখান থেকেই এনেছিল আর কি আমার জন্য। তো বেশিরভাগ বোম এনেছিল। তোমাদের সাথে সবগুলো শেয়ার করব কি কি এনেছিল। তো চলো এটা খুলতে খুলতে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি যে আমি কবে গেছিলাম বা কোথায় গেছিলাম। আমার বড় মা মারা গেছে, হ্যাঁ, আজ মানে প্রায় ভিডিওটা পোস্ট করছি পুজোর সময় মারা গেছে। আজ 2-3 মাস হয়ে গেছে তিনি মারা গেছেন, মানে আমাদের সঙ্গে নেই তিনি আর। খুব ভালোবাসতেন, তো তার কথা যতই বলতে যাবো গাইজ মানে মনটা খারাপ হয়ে যাবে। মানে সেই ছোটোবেলা থেকে মানুষটাকে দেখে যাচ্ছি, মানুষটা অনেক ভুগেছে অনেক গাইজ। তো যারা আমাকে ফলো করে, যারা মানে আমার কলকাতায় যারা বন্ধুরা যারা আমার ভিডিও দেখে বা জানে, আমার আশেপাশে যত ওখানে পাড়া প্রতিবেশী যারা আছে সবাই জানে যে মানে আমরা ছোট থেকে মানে আমার বিয়ের আগে পর্যন্ত মানে এই পুজোটায়, এই 2025-এর পুজোটাই মারা গেছে। তো আমরা খুব একটা সেখানে গিয়ে খুব মজা বা হই হুল্লোড় করিনি সেরকমভাবে। তো ভিডিও করার আমার কোনো ইচ্ছাও ছিল না, বাট এই সময় ভাবলাম যে না, তোমাদের সাথে যখন ভালো কিছু যখন শেয়ার করি তখন আমার খারাপ সময়গুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো সেই ভেবে আমি ভাবলাম পুরো ভিডিওটা যাই হোক নেব না, কারণ একটা সব কিছুরই তো একটা সময় বা পরিস্থিতি বলে একটা জিনিস থাকে। তো সেম আমার সাথেও সেটাই হয়েছিল। বাট এই জায়গাটায় একটা নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, সবাই জানে জিনিসটা, কেউ মারা গেলে এই জিনিসগুলো করতে হয়। তো সেই সময়টা আর কি আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো আশেপাশে দেখবে আমার মা ঠাকুমা সবাই বসেছিল, মানে আগের যে আগের যে ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আগে গিয়ে একটু দেখে আসবে যাদের ইচ্ছা হবে। তো মানে মা সবাই বসেছিলো, আমিও বসেছিলাম। আমি না ওখানে বসে বসে নিজের এক মনে শুধু বড় মার দিকেই তাকিয়েছিলাম। বড় মা বলতে তিনি ছিলেন আমার দাদু, মানে আমার ঠাকুরদার মা। মানে ভাবো বয়স আমার ঠাকুরদারই হচ্ছে এখন 70 মানে 70-এর থেকে 1-2 বছর কম হবে, ওরকমই আর কি বয়স। তো তার মা মানে গাইস 100, বাবা ভাবতে পারছো কতটা বয়স, মানে 100 বলবো না কিন্তু তাও অনেকটাই বয়স, অনেক বয়স পর্যন্তই বেঁচেছে না। আর মানুষ যত বেশি বাঁচবে, একটা জিনিস কিন্তু সত্যি কথা যে একটা মানুষ যদি ভালোভাবে মরে যায় সেটা ঠিক আছে, যে না মানুষটা চলে গেল, কিন্তু একটা মানুষ যদি না মরে, মানে মানুষের যেমন জন্ম আছে তেমন তো মৃত্যু আছে না গাইস। তো সেম জিনিস তো আমাদের বড় মার ক্ষেত্রেও ওই জিনিসটা হচ্ছিল। তো আর কি সেই কারণেই আমরা গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো বললাম গাইজ, তারপরে আমরা দেখলে কত বাজি এনেছিল বড়মশাই। তো ওই টপিকটা এখন বাদ দিই গাইজ, মনে করলে না এখন অনেক চলে আসবে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, বাদ দিলাম। তো এখানে দেখো তারপর আমরা মামা বাড়িতে চলে গেছিলাম। এই যে এটা হচ্ছে কাঁসাই নদী। যারা যারা মেদিনীপুর থাকো তারা অবশ্যই জানবে যে এই নদীটা কাঁসাই নদী। আমাদের ঘরটা হচ্ছে ঢেরুয়া লাইনে, মানে মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের বাস ধরে এদিকে আসতে হবে। তো সেই দিকেই আর কি, সেই রোডেই পড়বে। তো এখানে মানে পুরো প্রপার ঢেরুয়া না, তার আগেই। তো এখানে দেখো আমরা গাড়ি নিয়ে মামা বাড়ি চলে এসেছিলাম। তো এই পারে আমাদের বাড়ি মামা বাড়ি, আর ওই পারে হচ্ছে এই পারে আমাদের বাড়ি, ওই পারে মামা বাড়ি, কাঁসাই নদীর এপার ওপার। মানে মামা বাড়িটা আমাদের পেপার ঝাড়গ্রামেই পড়ছে, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। আর এখানে দেখো রাস্তায় কালী পুজোর আগে যাচ্ছিলাম,
যাচ্ছিলাম বলে তো রাস্তায় দেখছো গাইস কত কেউ ধরেছিল চাঁদার জন্য, আরও 2 জায়গায় ধরেছিল, সেখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়। তো এখানে দেখো বড়মাসের মানে মন খুশি হয়ে যেটা দেওয়ার দিয়েছে। তো এখানে মামাবাড়ি গিয়ে আমরা না ফানুস উড়িয়েছিলাম একটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভাইকে বলেছিলাম ভিডিও করে দাও, তো ভাই এখানে না লম্বাই ভিডিও করে দিয়েছে। তো তারপরের দিন ছিল আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে বিকালে থেকে সকালবেলাটাই চলে এসেছিলাম। তো সেদিন ছিল 14 প্রদীপ। তো দেখো গাইস আমি থালার মধ্যে না 14টা প্রদীপ সাজিয়ে নিয়ে, এগুলো আমি বানাইনি, মা বানিয়েছিল, কারণ আমার বানানোর সময় ছিল না আর কি। তো মা বানিয়ে রেখে দিয়েছিল আর কি 14টা প্রদীপ। তো সেই প্রদীপগুলো না আমি প্রথমে না সলতেগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। এই যে বড় যেই প্রদীপটা, এটা তো ঘরে রেগুলার ধরানো হয়। তো এই প্রদীপটার মধ্যে 14টা না 15টা পাকিয়ে এর মধ্যে দিচ্ছিলাম, কারণ ঘরের এটা তো এক্সট্রা। তো পাকিয়ে ভালো করে তেলে ভেজে নিই প্রদীপগুলোতে দিচ্ছিলাম। তো প্রদীপগুলোতে না গাইস দেওয়ার পরে না বেশি করে একটু তেল দিতে হতো, তাহলে অনেকক্ষণ ধরতো। আমার না সেটা মাথায় ছিল না, আমি শুধু সলতেগুলো ভিজিয়ে আর কি তেলে দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করব কতক্ষণ বা কত কী ধরেছে। যেটুখানি সময় ধরেছে সেটুখানি সময় ক্লিপটা নিয়েও আছে। তো দেখো এই যে একটা মানে আরও অনেক দিকে দেয়া আছে, ওই দিকেও দেয়া ছিল, বাট মানে ঘরেও দিয়েছিলাম 14 প্রদীপ। তো এবার 14 প্রদীপ আমাদের এই বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে জ্বালানোর কোনো নিয়ম নেই 14 প্রদীপ, কিন্তু আমি দিই, কারণ আমরা বাপের বাড়িতে আমি 14 প্রদীপ দিয়ে অভ্যস্ত। মানে আমার সেই দিনটা মনে হয় দেওয়াটা দরকার, তাই না গাইস? আমাদের যারা 14 পুরুষ আছে তাদের একটু মনে করে স্মৃতি মনে করে। তো রাতের বেলা দেখো বলছিলাম না গাইস কত বোম এনেছে, আমার না এই গাইস চকলেট বোমগুলো ফাটাতে ভীষণ ভয় লাগে। তো কার চকলেট বোম ফাটাতে ভয় করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কি হাসছিলাম, আমার ভীষণ ভয় করছিল। তো এখানে দেখো বড়মশাই এই যে রকেটটা ধরাবে, তো প্রথমে না ধরবে না, তারপর পরে ধরবে দেখো গাইস। তো আমি আর ভয় করছিলাম, আমার না বাজি ফোটাতে ভীষণ ভয় করে, তবুও আমি চেষ্টা করি যে এখানে ফাটানো মানে মজা করে। তো ফাটানো হয়ে গেছে, তারপর আমি বলছিলাম বড়মশাইকে তুমি আরও ওগুলো ফাটাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো এখানে ভিডিও ক্লিপটা শেয়ার করা আছে তোমাদের সঙ্গে। দেখো যে একটা শর্ট ভিডিও মতন শেয়ার করা আছে কিছু কিছু বাজি ফাটানোর ক্লিপ নিয়ে। তো এখানে না গাইজ আমার শরীরটা ভীষণ খারাপ, কালকে রাতে না গাইজ জ্বর এসেছিলো। তো দুটো একটা প্যারাসিটামল খেয়ে জ্বরটা কমে গেছিলো, কিন্তু গলা মলা না ধরে গেছে গাইজ। তারপরে এই যে সন্ধ্যেবেলায় আমরা বসছিলাম, আর এই দেখো গাইজ এই বোমটা না গাইজ আমরা আগে কোনো দিনও দেখিনি, মানে ছোটোবেলা থেকে এই রিসেন্ট উঠেছে 2 বছর বিড়ি বোমটা। এই বোমটার নাম বিড়ি বোম। কী করে দেখা এখানে ফাটাই দেখো গাইস, মানে এত পরিমাণে না ধোঁয়া হয়, এই ধোঁয়াটা ভীষণ বাজে। একটা বোম যদি ফাটানো হয় না বিড়ি বোম, তাহলে পুরো চারিদিকটা ধোঁয়া হয়ে যায়। আর গাইস আমার শরীরটা না ভীষণ খারাপ, কালকে রাতে জ্বর এসেছিল, প্যারাসিটামল খেতে হয়েছে। তো এখন ঠিক আছি। তো পরের দিন আমাদের বাড়িতে দিওয়ালি পুজো ছিল, তো আমি একটা এখানে বাজি ফোটাচ্ছিলাম, এগুলোকে বলে জেনারেটর বাজি। তো ওই বাজিটা আর কি ফুটেছিলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো, বাই।